মালয়েশিয়ার স্কুল শিক্ষার মাধ্যম ব্রিটিশ কারিকুলাম নাকি মালয়েশিয়ান কারিকুলাম? তো বাংলাদেশি স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা যায় তাদের জন্য হচ্ছে ব্রিটিশ কারিকুলাম। মালয়েশিয়ান কারিকুলাম শুধু মালয়েশিয়ানদের জন্য। ঠিক আছে, সো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য ব্রিটিশ কারিকুলাম, ইংলিশ মিডিয়াম। বিদেশিরা কি মালয়েশিয়ার সরকারি স্কুলে ভর্তি হতে পারে? ভর্তি হতে পারে যদি কেউ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়। আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার স্টুডেন্ট। আমি আইআইএসএম এর ওই ইউনিভার্সিটির আন্ডারে একটা স্কুল আছে, ওটার নাম আইআইএসএম। ওখানে আমার সন্তানদেরকে আমি ভর্তি করতে পারবো। বাইরের গুলো নেয় একটু ডিফিকাল্ট হয়। সরকারি স্কুল বলতে সরকারি পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে সরকারি স্কুল, বাট ওটা ইংলিশ মিডিয়াম। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভর্তি হতে পারে। বিদেশিরা সাধারণত কোন ধরনের স্কুলে ভর্তির সুযোগ পায়? এটা ইংলিশ মিডিয়াম স্কুল, এডেক্সেল, ব্রিটিশ কাউন্সিল, ব্রিটিশ কারিকুলাম, এগুলো। কোনো অন্য এডুকেশন না, লোকাল না। ওখানে সরকারি প্রাইমারি স্কুলে ওগুলো না, ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো মালয়েশিয়া সরকারেরই কোনো একটা প্রতিষ্ঠান, কোনো ব্যক্তির মালিকানা। তা আমি একটা স্কুল করছি ইংলিশ মিডিয়াম, ওই স্কুলে ভর্তি হবে ইন্টারন্যাশনাল ন্যাশনাল সবাই এরকম। যাদের বয়স 14, 15, 16, 17 এরা কি অভিভাবক ছাড়া মালয়েশিয়া যেতে পারবে? যদি তারা স্কুল বিষয় নেয়, 14, 15, 16, 17 বছরের কেউ যদি স্কুল বিষয়ে আবেদন করে তাহলে অভিভাবক লাগবে। আবার অনেকে আছে এসএসসি পাস করছে 14, 15, 16 বছরে, ও ডিপ্লোমা করবে, তখন আর অভিভাবক লাগবে না, সিঙ্গেল যাইতে পারবে। ঠিক আছে, স্কুল বিষয়ে আবেদন করলে আন্ডার 18, 18-র নিচে যদি কেউ থাকে তাকে তার মার সাথে যেতে হবে অথবা বাবার সাথে যেতে হবে। মার সাথে যেতে কোনো শর্ত নাই, কিন্তু বাবা যদি যেতে চায় অনেক শর্ত আছে, এটা পরে বলছি। মালয়েশিয়ার স্কুল ভিসা কতদিনের, কত বছরের জন্য আপনারা সাপোর্ট দিয়ে থাকেন? স্কুল ভিসা আমরা যাওয়ার পরে 1 বছরের ভিসা করে থাকি। এরপরে যদি ওই স্কুলে থাকে, আমাদের রেজিস্টার্ড স্কুলে থাকে, যেমন যে মাহিদিন গেছে 2021 সালে, আজকেও গতকালকে ওর টিউশন ফি পেমেন্টের জন্য আমাকে ফোন দিছে স্কুল থেকে। আজকেও স্কুল থেকে ফোন দিছে যে তারা ফোন ধরতেছে না, ফোন দাও, তাদের পাসপোর্টের মেয়াদ শেষ। তো আমরা সাপোর্ট একদম মালয়েশিয়া যতদিন থাকবে, যেহেতু আমি স্কুলের অনুমোদিত স্টাফ হয়েই কাজ করি, সঙ্গত কারণে যতদিন সেই স্কুলে থাকবে ততদিনই আমি তার সাপোর্ট করবো। সাপোর্ট বলতে তথ্যভিত্তিক, পরামর্শ ভিত্তিক সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট না। ফিনান্সিয়াল সাপোর্ট অনেক সময় করি, এটা পরোক্ষভাবে ফিনান্সিয়াল সাপোর্ট করি। সেটা হচ্ছে যে অনেকের এত টিউশন ফিস 6,000 রিঙ্গিত হয়েছে, সে এখন 2,000 রিঙ্গিত দিতে পারতেছে, 4,000 দিতে পারতেছে না। সেক্ষেত্রে আমরা বলি যে ঠিক আছে, তাকে 2 মাস 3 মাস সময় দাও, সে 2-3 মাস পরে দেবে। এই একটা সাপোর্ট। আর একটা সাপোর্ট হচ্ছে যে অনেকের হয়তো 6,000 10,000 রিঙ্গিত হয়েছে, সে দিতে পারতেছে না, অর্থনৈতিক দৈন্যতা, সমস্যা। তখন আমরা বিভিন্ন কজ দেখাই, এই লোকটার এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, তাকে কিছু কনসিডার করলে ভালো হয়, আমার স্টুডেন্ট একটু খুশি হলো, তখন ওরা একটু কনসিডার করে। ঠিক আছে, বাচ্চার সাথে অভিভাবক কত বছর পর্যন্ত ভিসা পাবে? বাচ্চা হিসেবে বিবেচিত হবে 18 বছর পর্যন্ত। 18 বছর একদিন হলে সে আর বাচ্চা থাকবে না, কারণ যতদিন তার নামের সাথে বাচ্চা থাকবে সে তার অভিভাবক ভিসা পাবে। ক্লিয়ার? মানে 17 বছর 11 মাস 29 পর্যন্ত সে বাচ্চা। এরপরে সে যখন অ্যাডাল্ট হয়ে যাবে, 18+ হয়ে যাবে, তখন বাবা মা আলাদা ভিসা নিতে হবে। বাচ্চার সাথে বাবা মা একসাথে যাওয়ার উপায় আছে কিনা? বাচ্চার সাথে বাবা মা একসাথে যেতে পারবে। স্কুল যে অ্যাপ্রুভাল দিচ্ছে, স্কুল ভিসা দেবে অনলি বাচ্চার সাথে মায়। বাচ্চার বাবা যেতে পারবে, বাবা ভিজিট ভিসা যেতে পারে, ভিজিট হিসেবে 29 দিন পরে সে অবৈধ হয়ে যেতে পারে। সে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, সে তাহলে ডিপ্লোমা, ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি যোগ্যতা অনুযায়ী স্টুডেন্ট ভিসা নিতে পারে, তখন লং টার্ম ভিসা পাবে। স্কুল কর্তৃপক্ষ অনলি একজন অভিভাবকের ভিসা দেবে, সেটা মাকে ভিসা দেবে কোনো কন্ডিশন ছাড়া, বাবাকে ভিসা দিতে হলে কিছু কন্ডিশন আছে। তখন জিজ্ঞাসা করতে হবে, তাকে জানাতে হবে মা কি করে। মাকে ডিভোর্স দেওয়া হয়েছে, ওকে, ডিভোর্স হয়েছে, ডিভোর্সের লেটার দিতে হবে। ডিভোর্সের পরে এই মা এই সন্তানকে বাবার আন্ডারে দেওয়ার কোনো আপত্তি নাই, কাস্টডি লেটার, কোর্টের থেকে কাস্টডি লেটার দিতে হবে। তারপরে ওই বাবা আর ওই সন্তান একত্রে স্কুলের থেকে ভিসা পাবে। একটু জটিলতা আছে। আর একটা হচ্ছে যে কোনো বাবা মালয়েশিয়ায় আছে,
তার সন্তানকে এবং ওয়াইফকে, বাচ্চা এবং তার ওয়াইফকে নিয়ে যাবে মালয়েশিয়ায়, কিন্তু তার ভিসা ক্যাটাগরি লেবার। সেক্ষেত্রে আমরা প্রসেস করে দেই, আমরা মালয়েশিয়া পর্যন্ত পৌঁছায় দেয়, কিন্তু সে ওখানে গিয়ে স্কুলের থেকে ভিসা প্রসেসিং করে দিতে পারি না, কারণ লেবারের সন্তান ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, এটা মালয়েশিয়ার আইনে নাই। সোজা কথা। কারণ একটা বাচ্চার টিউশন ফি আছে 1200 থেকে 1500 রিঙ্গিত, আর একটা লেবারের বেতন আছে 1500 রিঙ্গিত। তখন ওদের প্রশ্ন যে তুমি তোমার স্কুলের বেতন দেবে না তুমি খাবে। তো বাংলাদেশ না, যে 50,000 টাকা 60,000 টাকা একজন ডিসির বেতন, 70,000 টাকা বেতন, সে মাসে 10 লাখ টাকাও খরচ করে। এই যে অতিরিক্ত টাকাগুলো সে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে। এটা তো বহির্বিশ্বের সুযোগ নাই, বহির্বিশ্বের বেসিক যে ইনকাম ওইটাই, এর বাইরে ইনকামের সুযোগ নাই। সঙ্গত কারণে ওরা বলে যে না, এটা সম্ভব না। এক্ষেত্রে যদি কোনো বাবার ভিসা ক্যাটাগরি 1 হয়, ডিরেক্টরশিপ বিষয় হয়, মাস্টার্স পিএইচডি স্টুডেন্ট বিষয় হয়, ব্যাচেলর বিষয় হয়, স্টুডেন্ট মানে মানসম্মত সম্মানজনক বিষয় হলে তখন সে জানাতে পারবে যে আমার বাচ্চার বাবা এখানে মাস্টার্স পিএইচডি করতেছে, সমস্যা নেই। বাচ্চার বাবা ওখানে ক্যাটাগরি 1 ভিসা, বিজনেস করে, বিজনেস ভিসা, তাহলে সমস্যা নেই। একদম কনস্ট্রাকশন লেবার, জেনারেল লেবার, এগুলো হবে না। এগুলো হলে পরে তখন আমাদের, এরপরও যদি আমাদের সাথে ভালো কোঅপারেট করে আমরা ভিসা করে দিতে পারি, সেটা আলাদা। সেটা হচ্ছে যে আমরা তখন বাচ্চার বাবাকে হাইট দেখে বলি যে বাংলাদেশে বিজনেস করছে, সেই ক্ষেত্রে আমরা কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিই। এটা সবার ক্ষেত্রে না, বিশেষ করে যাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে তাদেরকে এটা করে দিই। মালয়েশিয়া যাওয়ার পর 80 ওভারসিজ এডুল সাপোর্ট শেষে পরে কত খরচ হবে প্রতি বছর বা প্রতি সেমিস্টারে? এইটা এখন এই মুহূর্তে আমরা যেটা করতেছি, আমাদের আগের অফার ছিল স্কুলের 1/3 টিউশন ফি দিতাম, টোটাল ফি 3 ভাগের 1 ভাগ ফি দিতাম। এখন এটা 90% পেমেন্ট করতে হচ্ছে। বাংলাদেশিরা খালি ওই 3 ভাগের 1 ভাগ পেমেন্ট দিছে বছরের, মানে 4 মাসের পেমেন্ট দিছে, ভিসা পেয়ে গেছে 1 বছরের, ও মিসিং হয়ে যায়। 8 মাসের টিউশন ফি তো পেলো না, এখন বলছে যে না, তোমার বাকি দিলে 10%